খিলগাঁওয়ের মধ্যে কাবাব খাওয়ার জন্য আমার কাছে অন্যতম সেরা একটা রেস্টুরেন্ট ছিল কাবাবওয়ালা। আজ থেকে ১.৫ থেকে ২ বছর আগেও সেখানে মাঝে মাঝেই কাবাব খাওয়া হতো। তো চিন্তা করলাম অনেকদিন পর সেখানে যাই, একটু গিয়ে টেস্ট করে আসি আগের মতোই স্বাদ আছে কিনা। যেয়ে দেখলাম যে তাদের নাম পরিবর্তন হয়ে গেছে, কাবাবওয়ালা থেকে কাবাবখানা হয়ে গেছে। রেস্টুরেন্টের মালিককে জিজ্ঞেস করলাম, তারা বলল যে মালিকানা পরিবর্তন হয়েছে, তাই নামটাও পরিবর্তন হয়ে গেছে, কিন্তু রেস্টুরেন্টের যে ইন্টেরিয়র বলেন বা সবকিছু বলেন আগের মতোই আছে। একদম মেনু কার্ড থেকে শুরু করে খাবারের দাম সবকিছু আগের মতোই। তো আমরা ২ জন ছিলাম, ২ জনের জন্য অর্ডার করলাম চিকেন চাপ, চিকেন ঝাল ফ্রাই, লুচি এবং একটা বাটার নান, সঙ্গে ২টা কোল্ড ড্রিঙ্কস ছিল এবং একটা পানি ছিল। তাদের এগুলা ছাড়াও বেশ কয়েকটা আইটেম আছে, অর্থাৎ আইটেমের কোনো কমতি নাই। মোটামুটি ফিশ বারবিকিউ থেকে অনেক রকমের আইটেমই তাদের অ্যাভেলেবল ছিল। আচ্ছা, তো খাবার অর্ডার করার ১৫ থেকে ২০ মিনিট পর আমাদের কাছে খাবার চলে এলো। এখন একটু খেয়ে দেখা যাক। প্রথমে লুচি দিয়ে চিকেন ঝাল ফ্রাইটা ট্রাই করার পর একটু অন্যরকম লাগলো, অর্থাৎ কাবাবওয়ালার সেই পূর্বের স্বাদটা আর নাই এখানে। হয়তো বাবুর্চি চেঞ্জ হয়েছে, তাই রান্নার স্বাদটাও চেঞ্জ হয়ে গেছে। কিন্তু রান্নার স্বাদটা আহামরি ভালো লাগে নাই, অতিরিক্ত পরিমাণ ঝাল ছিল। রান্নার মধ্যে ঝাল অবশ্যই সহনীয় পর্যায়ে হওয়া উচিত, এতটাও বেশি ঝাল হওয়া উচিত না। যদিও নাম চিকেন ঝাল ফ্রাই, কিন্তু এতটাও ঝাল হওয়া উচিত না যেটা আসলে খাওয়া যোগ্য না। আচ্ছা, এরপর বাটার নান দিয়ে চিকেন চাপটা ট্রাই করলাম। সেখানেও আসলে একই অবস্থা, প্রচুর পরিমাণ ঝাল দিয়ে রাখছে। আমি অর্ডার করার সময় ওয়েটারকে বলছিলাম ঝালটা যেন কমায় দেয় চিকেন চাপের মধ্যে, কিন্তু ওয়েটার নাকি ভুলে গেছে, তাই ঝাল বেশি দিয়ে দিছে। আরেকটা কথা চিকেনের পরিমাণ আপাত দৃষ্টিতে বেশি মনে হলেও এখানে বেশিরভাগ ছিল হাড়, মাংসের পরিমাণ খুবই কম ছিল বলা যায়। তো যাই হোক, যেহেতু অতিরিক্ত পরিমাণ ঝাল ছিল, তাই আর খাওয়া আসলে তেমন একটা সম্ভব হচ্ছিল না। এবং খাবার শেষে বেশ কিছু খাবার আসলে রয়ে গেছিল, যেগুলো আসলে খাওয়া হয় নাই বা খাইতে পারি নাই আসলে। চিকেন চাপ, চিকেন ঝাল ফ্রাই এবং টোটাল সহ আমাদের বিল আসলো ৪৬০ টাকা। কাবাব খানা যেহেতু প্রথমবার খেলাম, আমি এটাকে আসলে এখনই কাবাবওয়ালার মতো অতটা ভালো বলতে পারতেছি না, রিকমেন্ড করতে পারতেছি না আসলে। আর কাবাবওয়ালা সেটা এখন তাদের লোকেশন চেঞ্জ করছে, রেস্টুরেন্ট বন্ধ হয় নাই। এটা খিলগাঁওয়ের তিলাপাড়াতে অবস্থিত বর্তমানে। চিন্তা করছি সেখানে একদিন যাব, যে খেয়ে আসবো, দেখি স্বাদ আগের মতো আছে কিনা। যদি ভিডিও ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।